আসসালামু আলাইকুম। আপনার সাইট রেডি। সাইটটা যদি আপনাকে দেখাই, এখানে একটা স্লাইডার ব্যবহার করা হয়েছে। অটো স্লাইড হবে এবং এখানে একটা হিরো সেকশন আছে। হিরো সেকশনের পাশে স্লাইডার এবং নিচে হলো এখানে দুই ধরনের প্রোডাক্ট বিক্রি করে। একটা হলো ছেলে বাবুদের আর একটা হলো মেয়ে বাবুদের। তো আপনি যেটাই সিলেক্ট করেন ওইটার ইমেজই এখানে শো করবে, ওইটা স্লাইডারই শো করবে। কেউ যদি মেয়ে বাবুরটা দেখতে চায় মেয়ে বাবুরটা দেখতে পারবে, কেউ যদি ছেলে বাবুরটা দেখতে চায় ছেলে বাবুরটা দেখতে পারবে। তারপর হলো এখানে একটা সেকশন রাখা হয়েছে কেন পছন্দ করবেন, এবং এখানে একটা টাইমার সেট করা হয়েছে, এটা প্রত্যেক 24 ঘন্টা পর পর এটা রিসেট হয়। তারপর আছে ডেলিভারি চেকআউট সেকশন। এখানে দুই ধরনের প্রোডাক্ট যেহেতু বিক্রি করা হচ্ছে, যে ধরনের সিলেক্ট করুক না কেন, ছেলেবাবুদের নিতে চাইলে ছেলেবাবুদের সিলেক্ট করে দিতে পারবে, মেয়েবাবুদের নিতে চাইলে মেয়েবাবুদের সিলেক্ট করে দিতে পারবে। এখান থেকে নিচে সব চাইলে মাল্টিপল অর্ডার করে নিতে পারবে এবং চাইলে কাস্টমার চাইলে কেটে দিয়ে যেতে পারবে, এবং এটা এতটা ফাস্ট, মানে এর চাইতে আর ফাস্ট হয় না। আমি যদি এটা সিলেক্ট করি, একটা সিলেক্ট অবস্থায় থাকে, সে যদি চায় অন্য আরেকটা সিলেক্ট করবে, সিলেক্ট করে এখান থেকে কাটে যুক্ত হয়ে যাবে। মেয়েদেরটা নিতে চাইলে জাস্ট কাটে দিবে, কাটে যুক্ত হয়ে যাবে এবং চাইলে সে অর্ডার করে নিতে পারবে। চলুন অর্ডার প্রসেসটা কতটা ফাস্ট আপনাকে দেখাই এবং কী কী ফিচার এখানে আছে। প্রেস করার সাথে সাথে অর্ডার হয়ে গেছে এবং এটা ব্যাকএন্ডে চলে গেছে। তো চলেন আমি আপনার ব্যাকএন্ডটা দেখাচ্ছি কীভাবে ব্যাকএন্ডটা কাজ করে। ব্যাকএন্ডটা হলো এইটা, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। এই যে এখন মাত্র আমি অর্ডারটা করেছি সেটা হলো এইটা। এটা হলো ড্যাশবোর্ড। এখানে দেখতে পারবেন যে মোট আয় কত, কয়টা প্রোডাক্ট এখানে আছে, কয়টা পেন্ডিং প্রোডাক্ট আছে, মোট অর্ডার কয়টা। তবে অর্ডার সেকশন এসে আপনি দেখতে পাবেন এইটা এখন আমি করেছি। এটা যদি আমি একটু দেখার ট্রাই করি, এখানে লেখা আছে যে কখন করেছি, এখন করেছি। এই যে 10:49 কি কি করেছি সব কিছু এখানে লেখা আছে। এবং আপনি চাইলে এই প্রোডাক্টটা এডিট করতে পারবেন। এডিট চাপ দিলে আপনি, সে যদি চায় একটা প্রোডাক্ট নিবে না, সেক্ষেত্রে আপনি এখানে এটা ক্যান্সেল করে দিতে পারবেন। দেখেন নাম আপডেট হয়ে গেছে। চাইলে এখানে অ্যাডও করে দিতে পারবেন নতুন একটা প্রোডাক্ট, যা সেভ করলে হয়ে যাবে। ওকে, এটি ছিল প্রোডাক্টের বিষয় এবং এইখানে আর কিছুই রাখা হয় না, এবং চাইলে আপনি এগুলো ডিলিট করে দিতে পারবেন। তারপর আছে ইনকমপ্লিট অর্ডার। কোনো কাস্টমার যদি তার চেকআউট পেজে ডাটা দেয় কিন্তু অর্ডার সাবমিট না করে, তো সেক্ষেত্রে আপনি এখানে পাবেন, এখান থেকে সরাসরি অর্ডার ক্রিয়েট করতে পারবেন। তারপর আছে প্রোডাক্ট সেকশন। এখানে দুই ধরনের প্রোডাক্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে নতুন আরেক ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। তারপর আছে রিভিউ সেকশন, তারপর আছে কন্টেন্ট সেকশন। আপনার এই ল্যান্ডিং পেজের যেখানে যা আছে, ধরেন এই লেখাটা চেঞ্জ করতে চান আপনি, ব্যাকএন্ড থেকে এখানে হিরো সেকশন আছে, এই দেখেন এখানে হিরো সেকশন আছে। এটা হলো হিরো স্লাইডার সেকশন, এবং এইখানে দেখেন এই প্রিমিয়াম বেবি ড্রেস কালেকশন, এটা কিন্তু এটা কই, এই যে প্রিমিয়াম বেবি ড্রেস কালেকশন। তারপর আপনার ছোটো সোনামণিদের জন্য সেরা পোশাক। আপনি চাইলে যে কোনো টাইমে এগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো সব আপনি, এই যে আপনার সোনামণিদের সেরা পোশাক, সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করলেই ব্যাকএন্ড সব চেঞ্জ হয়ে যাবে। সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করে ট্যাব দেওয়া আছে। এটা হলো ফিচার সেকশন, এটা হলো প্রোডাক্ট গ্যালারি, ওই যে ছেলে মেয়েদের উভয়ের জন্য আলাদা আলাদা শো করবে সেটার জন্য এটা, এবং ফুটার সেকশন আছে, চেকআউট পেজ আছে। সব কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তারপর সেটিং পেজে কী আছে, সেটিং পেজে যোগাযোগের তথ্য, ধরেন ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রাখা হয়েছে। এই যে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, বা উপরে সব নাম্বারগুলো আপনি এখান থেকে সেট করলেই সব জায়গায় চলে যাবে এই দুইটা নাম্বার। আচ্ছা, ডিসপ্লে ফরম্যাট কীরকম দেখাবে, তো সেভ করলে হয়ে যাবে। তারপর হিরো স্লাইডার সেকশন, এটা ওই যে হিরো সেকশনে যে স্লাইডারটা ব্যবহার করা হয়েছে এটা এখানেও আছে, এখানেও এটা দেওয়া হয়েছে যে কয়টা স্লাইডার কোনটার পর কোনটা শো করবে। তো হচ্ছে রিপিটেড আইপি ব্লক। ধরেন একজন কাস্টমার বারবার অর্ডার করতেছে, তো সেক্ষেত্রে আপনি যদি এটা অন করে দেন এবং সে 24 ঘন্টা কয়টা অর্ডার করতে পারবে সেটা কিন্তু সেক্ষেত্রে ফেক অর্ডার কমে যাবে, বা আপনি যেভাবে চান যে 5টা অর্ডার করতে পারবে, একদিনে বেশি 5টা বেশি করতে পারবে না, এটা যদি আপনি চান অন করে দিবেন। তারপর আছে রিপিটেড আইপি ব্লক। আপনি যদি চান একজন বারবার কাস্টমার অর্ডার করতেছে, আপনি ব্লক করবেন, তো সেক্ষেত্রে ফোন নাম্বারটা দিয়ে যদি ব্লক দেন, ওই ফোন নাম্বার দিয়ে কেউ অর্ডার করতে পারবে না। আর যদি চান না আইপি অ্যাড্রেস দিয়ে ব্লক করবেন, সেই আইপি অ্যাড্রেসটা এখান দিয়ে ব্লকে চাপ দিবেন, ওই আইপি অ্যাড্রেস দিয়ে আর কেউ, মানে ওই ডিভাইস দিয়ে আর কেউ অর্ডার করতে পারবে না। তারপর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং। আমাদের এই ল্যান্ডিং পেজগুলো 100% যে আপনার
সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং টোটালি টেস্ট করে দেওয়া হয় এবং ইনশাআল্লাহ এই ধরনের কোনো সমস্যা না। আমাদের এই ল্যান্ডিং পেজগুলো যারা নিচ্ছে তারা আসলে এই পিক্সেল নিয়ে কোনো আমাদের কোনো সাইডেই পিক্সেল নিয়ে কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস হোক আর এই কোডিং ল্যান্ডিং পেজ হোক, সবগুলাই আমরা যেহেতু ফেসবুক কেন্দ্রিক এই ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে এটা যদি ঠিকঠাক মতো কাজ না করে তো সেক্ষেত্রে তো আর এটা নিয়ে কোনো লাভ হবে না। তো এইটা 100% কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং জন্য কোনো আলাদা কোনো পে করতে হবে না, কিছু করতে হবে না, এটা আপনি লাইভ টাইম ইউজ করতে পারবেন। তারপর আছে আপনার ডেলিভারি সেটিং, আপনি যেটা ঢাকার ভিতরে বাইরে দিতে পারবেন, অথবা আপনি চান না ফ্রি ডেলিভারি দিবেন, সেক্ষেত্রে ফ্রি ডেলিভারি অন করা থাকবে। উনি ফ্রি ডেলিভারি দিবে, সেই জন্য ফ্রি ডেলিভারি অন করা আছে। এটাই ছিল আমাদের ল্যান্ডিং পেজের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড অনেক ইজি, স্মুথ, দেখেন কোনো লোডই নেবে না, লোড নেওয়ার কোনো সুযোগ নেই। এবং ফ্রন্ট এন্ডটা আপনি যদি দেখেন কি পরিমাণ ফাস্ট, ন্যানো সেকেন্ডের লোড নেবে। এটা হলো আমাদের কাস্টম ল্যান্ডিং পেজের ফিচার বলতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।